দর্শক, প্রচারণার আরও খবরাখবর জানবো। রাজধানীর বাইরে যেতে চাই। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরুল সুজন। সুজন, এই কয়দিন তো আপনি প্রার্থীদের প্রচারণার খবর সংগ্রহ করেছেন, একটু জানাবেন তারা আচরণ বিধি কতটুকু মেনে প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের কতটুকু আশ্বস্ত করতে পেরেছেন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। 7টি সংসদীয় আসনে কিন্তু সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আমরা দেখেছি। বগুড়ার মোটামুটি যে 7টি আসনের 34 জন প্রার্থী রয়েছে সবাইকেই আমরা দেখেছি ব্যস্ত দিন কাটাতে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখানোর চেষ্টা করছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখনো তাদের প্রার্থী বগুড়ার সদর 6 আসনের উপশহর এলাকায় আমরা রয়েছি। এই মাঝরাতেও কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং আর মাত্র যেহেতু 7 থেকে 7.5 ঘন্টার মতো বা 7 ঘন্টার মতো রয়েছে প্রচারণার, তারা আসলে এই নির্বাচনী এলাকায় চেষ্টা করছেন যে এই অল্প সময়ের মধ্যেই বাকি যে সময়গুলো রয়েছে সবগুলো এলাকায় অন্তত পৌঁছানোর চেষ্টা করছেন। এবং আপনি যেটি বললেন যে আচরণবিধি, আমরা কিন্তু আজকে প্রচারণার এই শেষ দিন পর্যন্ত দেখেছি যে বগুড়ায় আচরণবিধি নিয়ে কোনো প্রার্থীও যেমন অভিযোগ করেননি, এবং আচরণবিধি লঙ্ঘনের তেমন একটি ঘটনাও কিন্তু আমরা দেখিনি। তবে প্রার্থীদের ভেতরে বা যারা কর্মী সমর্থক তাদের ভেতরে কিন্তু আমরা বেশ উৎসাহ দেখেছি, এবং আমরা সবসময় লক্ষ্য করেছি যে দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে মানুষের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু মানুষ তারা আগামী ভোটের দিনটাকে সেই প্রশ্নের জবাব হিসেবে কিন্তু তারা করছেন। আমরা একটু কথা বলতে চাই, বিএনপি নেতা খায়রুল বাশার রয়েছেন, একটু ছোট্ট করে বলবেন শেষ দিন মিলে আপনাদের কি মনে হচ্ছে নির্বাচনের ফলাফল এই আসনে? জি, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ বগুড়াবাসী ঐক্যবদ্ধ হয়েছে। ইতিমধ্যেই তারা সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছে যে তারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। দর্শক, আমার সহকর্মী সুজন যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে। তিনি সেখানকার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন।